সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে আপকামিং জিডি পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ার থেকে 20টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, বাথুকাম্মা নিম্নের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশান এ বিহার, অপশান বি আসাম, অপশান সি মেঘালয়, অপশান ডি তেলেঙ্গানা। বাথুকাম্মা পালিত হয় তেলেঙ্গানায়। পরের প্রশ্ন, নিম্নের কে আগ্রা ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন? এ হাসু খান, বি হাদলু খান, সি খুদা বক্স, ডি নাথান পীর বক্স। আগ্রা ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন খুদা বক্স। বাস্কেটবল খেলায় ব্যবহৃত খেলার ক্ষেত্র বা পিচকে কি বলা হয়? এ রিং, বি পিচ, সি ফিল্ড, ডি কোর্ট। বাস্কেটবল খেলায় পিচকে কোর্ট বলা হয়। জারোরা নৃত্য নিম্নের কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? এ কেরালা, বি গুজরাট, সি মধ্যপ্রদেশ, ডি হিমাচল প্রদেশ। জাওয়ারা মধ্যপ্রদেশের নৃত্য। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় ব্যাংকিংয়ের পরিপ্রেক্ষিতে সিআরআর শব্দটির পূর্ণ রূপ কি? সিআরআর শব্দটির পূর্ণ রূপ অপশান এ ক্যাশ রিজার্ভ রেশিও। দ্য ফিলোজফি অফ দ্য বোম বইটি নিম্নের কে লিখেছেন? এ আলপনা দত্ত, বি রাসবিহারী বসু, সি ভগবতী সেন বহরা, ডি বাল গঙ্গাধর তিলক। বইটি ভগবতী সেন বহরা লিখেছেন। তৃতীয় পরিকল্পনার ব্যর্থতার কারণে অর্থাৎ টাকার অবমূল্যায়ন, রপ্তানি বাড়ানোর জন্য, পাশাপাশি মুদ্রাস্ফীতিতে মন্দার কারণে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্থগিত করা হয়েছিল এবং তার জায়গায় কয়টি বার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল? চতুর্থ পরিকল্পনার জায়গায় 3টি বার্ষিক পরিকল্পনা চালু করা হয়েছিল। ঝাড়খণ্ড এবং মধ্য ভারতের কিছু অংশে কথিত ভাষাগুলি প্রধানত কোন ভাষা পরিবারের অন্তর্গত? অপশান এ দ্রাবিড় পরিবার, অপশান বি অস্ট্রো এশীয় পরিবার, অপশান সি ইন্দো তিব্বতিয়ান পরিবার, অপশান ডি ইন্দো ইউরোপিয়ান পরিবার। ভাষাগুলি প্রধানত অস্ট্রো এশীয় পরিবারের অন্তর্গত। 2011 সালের আদমশুমারি অনুসারে কত জনগণের সাথে হিন্দু জনসংখ্যা 79.80% ছিল? অপশান এ 80 কোটির কম, বি 90 কোটির বেশি, সি 100 কোটির বেশি, ডি 110 কোটির বেশি। হিন্দু জনসংখ্যা 79.80% ছিল যখন 90 কোটির বেশি হিন্দু ছিল। একটি নিম্নের কোন সরকার সাংবিধানিক আইন এবং নাগরিক অধিকার দ্বারা প্রতিষ্ঠিত সীমার মধ্যে শাসন করে? উত্তর অপশান সি গণতান্ত্রিক সরকার। 11 নম্বর প্রশ্ন, 2023 সালের জুলাইয়ের মধ্যে নিম্নের মধ্যে কে একজন ভারতীয় রাজ্যের দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী হয়েছিলেন? অপশান এ নবীন পট্টনায়ক, অপশান বি যোগী আদিত্যনাথ, সি পবন কুমার চামলিং, ডি শিবরাজ সিং চৌহান। দ্বিতীয় দীর্ঘতম মুখ্যমন্ত্রী হয়েছিলেন উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ভারতের গণপরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এ 1945 সালে, বি 1946 সালে, সি 1947 সালে, ডি 1948 সালে। ভারতের গণপরিষদ 1946 সালে প্রতিষ্ঠিত হয়। 1947 সালে স্বাধীনতার সময় ভারতের সাক্ষরতার হার কত শতাংশ ছিল? এ 23%, বি 25%, সি 12%, ডি 34%। 1947 সালে ভারতের সাক্ষরতার হার ছিল 12%। প্রজাতন্ত্র দিবস 2023-এর অনুষ্ঠানে নিম্নের কাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল, যিনি প্রথমবারের মতো সেই দেশের রাষ্ট্রপতি হিসাবে এই আমন্ত্রণ পেয়েছিলেন? এ শি জিনপিং, বি ভ্লাদিমির পুতিন, সি অ্যাঞ্জেলা মার্কেল, ডি আবদেল ফাতাহ এল-সিসি। আমন্ত্রণ পান অপশান ডি আবদেল ফাতাহ এল-সিসি। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন বছরে ভারতের ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি পরিচালিত হয়েছিল? এ 2009 সালে, বি 2013 সালে, সি 2017 সালে, ডি 2019 সালে। ষষ্ঠ অর্থনৈতিক আদমশুমারি হয় 2013 সালে।
নিম্নের কোন যন্ত্রটি একটি যানবাহনের দ্বারা আচ্ছাদিত দূরত্ব পরিমাপ করতে ব্যবহৃত হয়? যানবাহনের আচ্ছাদিত দূরত্ব ওডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। নিম্নের মধ্যে কে একজন বিখ্যাত ভারতীয় কর্ণাটিক গায়ক এবং প্রথম শিল্পী যিনি ভারতরত্ন ও রমন ম্যাগসাসে পুরস্কার উভয়ই পেয়েছিলেন? এ. আশা ভোসলে, বি. বালামুরলী কৃষ্ণ, সি. লতা মঙ্গেশকর, ডি. এস. শুভালক্ষ্মী। ভারতরত্ন ও রমন ম্যাগসাসে দুটো পুরস্কারই পান এস. শুভালক্ষ্মী। নিউটনের কোন সূত্র দ্বারা প্রতিটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তা নির্ণয় করা যায়? সমান ও বিপরীত প্রতিক্রিয়ার সূত্র নিউটনের তৃতীয় সূত্র। নিম্নের মধ্যে কোন রাজ্য 2023 সালের জাতীয় গেমসে মোট পদকের মধ্যে সর্বাধিক সংখ্যক পদক জিতেছিল? এ. দিল্লি, বি. কেরালা, সি. কর্ণাটক, ডি. মহারাষ্ট্র। মহারাষ্ট্র সর্বাধিক সংখ্যক পদক জিতেছিল। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোন আইন রাজনৈতিক বন্দীদের 2 বছর পর্যন্ত বিনা বিচারে আটক রাখার অনুমতি দেয়? এ. অস্ত্র আইন, বি. রাউলাট আইন, সি. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ডি. ভারত সরকার আইন 1935। বিনা বিচারে আটক রাখার অনুমতি দেয় রাউলাট আইনে।